Hello. This is মানে this is a video series. For every exam I will upload a video. So there will be 7 videos uploaded. প্রতিটা video duration will be not more than 10 minutes. So it should not be more than 10 minutes. And basically I will review tips for exam, I will review guide, and this is only for 7G মানুষ. তো let's get into it. So প্রথম জিনিস, I am not going to teach you things. Let's be very clear. আমি মানে কনসেপ্ট পড়ানোর জন্য ভিডিওটা বানাইতেছি না। মানে আমি এগুলো করতেছি, what I am basically doing is pattern recognition. Pattern, এভরিথিং ইন এক্সাম, প্রতিটা সাবজেক্টের জন্য প্যাটার্ন আছে। আর প্যাটার্নটা খুঁজে পাওয়া ইজ নট দ্যাট টাফ। দ্য অনলি ডিফিকাল্টিস ইন প্যাটার্ন রেকগনিশন ইজ ইন at the science, which is টালটের এক্সাম, অ্যান্ড ইংলিশ, কারণ অনেক টান লাইক ফুল আনসি নিয়ে আসে। সো এই দুইটার প্যাটার্ন রেকগনাইজ করা টাফ, কিন্তু এক্সেপ্ট ফর দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ যে এই ভিডিও সিরিজ দেখা মিনিমাম 75 to 80 তো পাই যাবা। সো লেটস স্টার্ট ফর সায়েন্স। সায়েন্সের জন্য আছে ইউনিট 5 দিছে, 6, 7, 8, 9 একটা করে ধরি। প্রথমে আমি 5টা পরে ধরবো কারণ বায়োলজির চ্যাপ্টার, আর 7টা একটু পরে ধরবো কারণ বায়োলজির চ্যাপ্টার। আগে সিটসে কী আছে? প্রথমে সিটসে তোমাদের আছে মানে আমাদের আছে লাইট। তো একটা জিনিস হলো, এইবার আমার যা মনে হইতেছে ডায়াগ্রাম বেশি থাকবে। সো লাইক আই ডোন্ট থিঙ্ক তোমাদের রিফ্লেকশনের ডায়াগ্রাম আসবে, কিন্তু রিফ্লেকশনের ডায়াগ্রাম তো অবশ্যই আসবে। সো লাইক এই যে প্লেন মিরর, লাইক এটা অ্যাকুরেট হবে না, তো এইরকম রে দিয়ে বলবে যে কী হবে। সো তোমার প্রোটেক্টর দিয়ে মাইপা তারপরে এক্সাক্ট টেপ দেওয়া লাগবে, তারপরে বলবে যে ডেসক্রিপশন দাও যে কেমনে কী চলতেছে কী না হইতেছে। সো তোমাদের একটু মাথায় হালাটবে যে কেমনে কী চলতেছে। লস অফ রিফ্লেকশন আসবে, শিওর আসবে। এখানে লেখবা যে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আর একটা জিনিস হলো অ্যাঙ্গেল ইজ অফ ইনসিডেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ মেজার্ড নট ফ্রম দ্য প্লেন বাট ফ্রম দ্য নর্মাল। এই দুটা জিনিস মনে রাখবে এই চ্যাপ্টার দিয়ে। ইউনিট 6.1 আর 6.2 দিয়ে রিফ্লেকশন দিয়ে তেমন কিছু আসবে না। রিফ্র্যাকশন দিয়ে ম্যাক্সিমাম এইটা আসতে পারে যে রিফ্র্যাকশন দিয়ে আসতে পারে যে লাইক পানি আছে, ড্রপ দিয়ে কেমনে রেনবো হয়, ডিসপারশন, এইগুলো আসতে পারে। ডিসপারশন তো তাও ট্রালারের, এখন ট্রালার দিয়ে কোয়েশ্চেন আসবে। ট্রালার দিয়ে এই যে এই ভেন ডায়াগ্রামের মতো আসবে, আর জিবি দিয়ে দেবে। আর তোমাদের এই পয়েন্ট দিয়ে বলতে পারি এখানে কী ট্রালার হবে। যদি এইটা এক্সাম্পল দিয়ে দিই, আর জিবি এই পয়েন্ট ধরে হইতে পারে যে টি ট্রালার হবে, এই পয়েন্ট দিয়ে ধরতে পারে যে টি ট্রালার আছে, এই পয়েন্ট দিয়ে ধরতে পারে যে টি ট্রালার হবে। সো এইগুলো একটু মাথায় রেখো, বেশিগুলো নাই, তাও মনে হয় 6টার মতো আছে। 6টা ট্রালার মেমোরাইজ করার ব্যাপার না। তারপরে তোমাদের প্রিজম নিয়ে ফর শিওর কোয়েশ্চেন আসবে। এই কোয়েশ্চেন আসবে যে ভিতরে চলে যাইতেছে, তারপরে বাইরে হইছে, ডিফারেন্ট জায়গায় বাইরে হইছে, কোনটা কি প্রিজম, ডিসপারশন, স্পেকট্রাম, এই কিওয়ার্ডগুলো মুখস্থ রাখবা। যা কিওয়ার্ড আছে বই দেওয়া, এইগুলা পইরা টাইম ওয়েস্ট করার দরকার না, খালি ইম্পর্টেন্ট জিনিসগুলো মাথায় রাখবা যেগুলো একদম নতুন শিখছো আর যেগুলো ক্লাসে ইম্পর্টেন্স দিচ্ছে। তারপরে 6 পয়েন্ট তো ট্রালার এইখানেই শেষ। এর চেয়ে বেশি কিছু আসার কথা না আমি মনে করি। এখন সো দাঁড়া, আমার বইটা দেখতে হবে। 6 পয়েন্ট, তারপরে গ্যালাক্সির চ্যাপ্টার আছে। ও হ্যাঁ, অ্যাবজর্পশন, হ্যাঁ একটা জিনিস আসবে। প্রাইমারি ট্রালার মনে রাখবা, গ্রিন, রেড, ব্লু, এই 3টা মনে রাখবা। তারপরে ফিল্টারের কথা মনে রাখবা যে ফিল্টার দিলে টোনটা থাকবে, টোনটা যাবে, ফিল্টার কেমনে টাচ করে, ইত্যাদি ইত্যাদি, এইগুলা মুখস্থ রাখবা, হয়ে যাবে। তারপরে আছে অ্যাস্টেরয়েড আর অ্যাস্টেরয়েড স্পেস, এইগুলোর চ্যাপ্টার খালি মনে রাখবা আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছি, আমরা 3 টাইপের গ্যালাক্সি আছে, ওইটা মেমোরাইজ করবা। তারপরে আর কি আছে,
তিন টাইপের গ্যালাক্সি, অ্যাস্ট্রয়েড মনে রাখবে, অ্যাস্ট্রয়েড এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট। কী সিমিলারিটি আছে আর্থের সাথে, কী ডিফারেন্স আছে আর্থের সাথে, এই দুইটা মনে রাখবে, অ্যাটলিস্ট দুইটা তো মনে রাখতে হবে। তারপর স্টেলার ডাস্ট, স্টেলার গ্যাস, এইগুলো মুখস্থ রাখবা, পড়বা। সো দ্যাট ইজ ইট ফর ইউনিট 6। ইউনিট 6-এ এর চেয়ে বেশি কিছু নাই, সো ক্রস করে দিলাম সাদা দিয়ে, অ্যাকচুয়ালি রাইট, সাদা। ইউনিট 7, আচ্ছা এই 7 একটু পরে আসে, এইটাও পরে আসে, 9 আরে ধরে, 9 দিয়ে বেশি কোয়েশ্চেন দেবে। ম্যাগনেটিজম, সো ম্যাগনেটিজমে এক তো বার ম্যাগনেট দিয়ে, বার ম্যাগনেট ফর শিওর আটা আসবে, নর্থ সাউথ, তো মানে এইগুলো আটটা জানা লাগবে তোমাদের, আসতেছে। সো এইগুলো আটটা আসবে, এইগুলো 2-3 মার্ক ইজি পাওয়া যায়। আর তারপরে ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কোয়েশ্চেন আসতে পারে, তারপরে আর্থ হ্যাজ আ ম্যাগনেট নিয়েও আসতে পারে। আর্থ হ্যাজ আ ম্যাগনেট 9.2 একবার পড়বা, কনফিউজিং আছে, বাট 1-2 মার্কের কোয়েশ্চেন বাদে কোয়েশ্চেন আসবে না। তারপরে এই চ্যাপ্টারে বেশি আসবে ইলেকট্রোম্যাগনেট দিয়ে। ইলেকট্রোম্যাগনেটে একটা জিনিস মনে রাখবা, যে নাম্বার অফ কয়েলস, মানে কেমনে স্ট্রেংথ বাড়ে, কেমনে স্ট্রেংথ কমে, কী কী কম্পোনেন্ট আছে ইলেকট্রোম্যাগনেটের, আর ইউজটা কী, এইগুলো মুখস্থ রাখবা, শেষ, ইউনিট 9 শেষ। তারপরে আছে ইউনিট কোনটা ধরবো, 7 ধরি। 7-এ কী আছে, ডায়েট আছে, ডেভেলপমেন্ট আছে, তারপরে বোন স্কেলেটন এগুলো আছে। এইটা একটু ডিটেলে পড়তে হবে, কারণ প্রোটিন তোমাদের এই জায়গা দিয়ে আসবে। প্রোটিনের পারপাস কি, প্রতিটা নিউট্রিয়েন্টসের পারপাস বলো, আমাদের কেন দরকার, কেন দরকার, কীটা জেলাতে, আর সোর্সগুলো কি, মানে কী খায় আমি পাইতেছি, এইগুলো তোমাদের মনে রাখতে হবে। সো এইটা দরকার আছে। এইটা বায়োলজির মেন, তো বায়োলজি বলতে হলে 2টা চ্যাপ্টারই আছে, এই 2টা চ্যাপ্টার দিয়ে অনেক কোয়েশ্চেন আসবে, 7 দিয়ে অনেক কোয়েশ্চেন আসবে এই ফুড নিয়ে। তো ফুডের তো আমি মিনারেলের পারপাসটি, ক্যালসিয়ামের পারপাসটি, এই নিউট্রিয়েন্টসের পারপাসটি, এইগুলো আসবে, আর সোর্স আসবে, এইগুলা মাথায় রাখবা। আর তারপরে আছে আমাদের ডেভেলপমেন্টের চ্যাপ্টার আছে যে ক্যান বেশি এনার্জি দরকার, তার তেমন এনার্জি দরকার, এইটা মাথায় রাখবা। এইখানে একটা জিনিস আছে ইম্পর্টেন্ট আর একটু টাফ ইসের চেয়ে, বাকিগুলোর চেয়ে, ওইটা হচ্ছে স্কেলেটনের চ্যাপ্টারটা, লাস্টের চ্যাপ্টারটা, ওই লিগামেন্ট, টেন্ডন, এইগুলো। সো এইটা একটু কেয়ারফুল থাকবে। বাট এইখানে একটা কোয়েশ্চেন ফর শিওর আসবে অ্যান্টাগনিস্টিক মাসেলের। অ্যান্টাগনিস্টিক মাসেল কি, মাসেলের 2টা মাসেল, লাডেট অ্যান্ড টেন্ডন কি, বোনস জয়েন্টস কি, বল সটেড জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, এইগুলো আসবে। এই চ্যাপ্টার দিয়ে ইজি 10-15 মার্ক ওঠানো যায়, তারও বেশি। সো এইগুলো মাথায় রাখবা, 7 শেষ। তারপর এইটা আসি, এইটা সত্যি বললে আমারও আলাদা সমস্যা আছে, কিন্তু আমি বলে দিই কী কী আসতে পারে। প্রথম জিনিস হইল এন্ডোথার্মিক এক্সোথার্মিক রিয়াকশন ক্লিয়ার রাখবা। বার্নিং কম্বাসশন বেসিকলি সেম, কিন্তু বার্নিংয়ে ফ্লেম থাকে না, কম্বাসশনে ফ্লেম থাকে। তারপরে আছে বেসিক ফর্মুলা যেইটা, মানে মেটাল প্লাস অক্সিজেন ইকুয়াল টু মেটাল অক্সাইড, মেটাল প্লাস অ্যাসিড ইকুয়াল টু সল্ট প্লাস হাইড্রোজেন, মেটাল প্লাস ওয়াটার ইকুয়াল টু মেটাল হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন, মেটাল প্লাস স্টিম ইকুয়াল টু মেটাল অক্সাইড প্লাস হাইড্রোজেন। এইগুলো মুখস্থ রাখবা। আমি যতগুলো বলছি আমার মনে হয় অতগুলোই আছে, মেবি একটা মিস করছি। এই জেনারেল ফর্মুলা দিয়ে তোমার 5 মার্ক, 3 মার্ক, 5 মার্ক ইজি ওঠা যায় এখন। সো তারপরে কিছু আছে এন্ডোথার্মিক প্রসেস, যেইটা এক্সোথার্মিক প্রসেস রিয়াকশন না প্রসেস। এই প্রসেসের রিয়াকশনের ডিফারেন্স জানতে হবে, একটা প্রোডাক্ট ফর্ম হয় আর প্রসেসে ফর্ম হয় না, এইটা জাস্ট ফিজিক্যাল চেঞ্জ থাকে। কিন্তু এইগুলো তোমাদের পড়তে হবে, এক্সপেরিমেন্ট দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, এইগুলো ঠিক করে পড়বা। আমার এইটা আবার পড়া লাগবে, বিকজ সমস্যা আছে আমারও, বাট আমি যতদূর বলছি এর চেয়ে বাইরে খুব একটা আসার কথা না। অ্যানাদার থিং, আমি একটা জিনিস মিস করে গেছি, হুইচ ইজ ইগুলা এক্সপেরিমেন্টগুলা। লেটস টক অ্যাবাউট দেম। ইউনিট 6-এর যদি আমি বলি, তাইলে লাইট ট্রেনে কিছু আসতে পারে, মানে তোমার নিজের মতো এক্সপেরিমেন্ট আমার মনে হয় 1টা বা 2টা আসতে পারে।
আর একটা দুইটা হইতে পারে যে অনেকগুলো লাইটরে দেওয়া আছে, যেটা মানে প্র্যাকটিস পেপার আসছিল, এইটা কেন টাফ করা, এইটা কী করতে চাইছে, এইটা ওইটা। একটা জিনিস মনে রাখবা যে ফর এভরি টেস্ট দ্যাট ইজ বিন ক্যারিড আউট, মানে এক্সপেরিমেন্ট দ্যাট ইজ বিন ক্যারিড আউট, তোমার তিনটা চারটা জিনিস মনে রাখলেই হবে। কন্ট্রোল ভ্যারিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি। এইটা মানে যাই না আসবে, এইটা মানে না যাই না এক্সাম দেবা না, এই যারা দিয়ে তোমার অনেক মার্ক আসবে। এক্সপেরিমেন্ট তো অনেক আছে, 7 দিয়ে আমি বলি অনেক প্রেডিক্টেবল জিনিস আসবে। এইখানে আসবে যে খাবার দেওয়া আছে, খাবার জ্বালাইতেছে, বলবে যে খাবারের মধ্যে বেশি এনার্জি আছে, তো যেটা টেম্পারেচার বেশি প্রডিউস করবে ওইখানে বেশি এনার্জি আছে। 6 দিয়ে তো বললাম তেমন কিছু নাই। 9 দিয়ে ম্যাগনেটিজম দিয়ে মানে দুইটা ম্যাগনেট পাশাপাশি আইনা হইতে পারে, কিছু একটা এক্সপেরিমেন্ট দেখাইতে পারে, কিন্তু মানে আমাদের যে টেবিলের ফর্মে দেয় ওইটা না আসতে পারে। কিন্তু এইটাই আছে, ইউনিট 8-এ জিনিস আছে। ইউনিট 8-এ তোমার ইউনিট 8-এ এক্সপেরিমেন্ট আসবে যে স্টার্টিং টেম্পারেচার এত, এন্ড টেম্পারেচার এত। এখন কি এখন বলো যে এটা এন্ডো না এক্সোথার্মিক রিয়াকশন। এমন আছে মানে 18 ডিগ্রিতে শুরু হচ্ছে, 18 ডিগ্রিতে শেষ হয়েছে, এইখানে লিখবা যে কোনো রিয়াকশনই হয় নাই, ইনার্ট, কোনো রিয়াকশন হয় নাই। সো 8 শেষ। 5 আসি। 5 আমি তো মানে এতদিন পড়ি না, আমি কালকে পড়া শুরু করছি, অ্যান্ড আই ওয়াজ লাইক যে ইনফো অনেট আছে। আমি বলি এইখান দিয়ে মেন কি, ক্লাইমেট ওয়েদার ডিফারেন্স জানতে হবে, কেমনে মেজার করে জানতে হবে, এক্সপেরিমেন্ট আসতে পারে, এই যারা দিয়ে এক্সপেরিমেন্ট আসবে, এক্সপেরিমেন্টের কোয়েশ্চেন আসতে পারে, ওয়ার্ডবুক পড়বা 5-এর জন্য। আর একটা জিনিস আসবে আইস এজ, গ্লেশিয়ার, ফসিল, পিটবট কেমনে ইউজ করে, কেমনে ফসিলস হেল্প করে, গ্লেশিয়াল পিরিয়ড ডিফাইন করার জন্য কত সময় চলছে, এইটা আমাদের একটা স্যাম্পল পেপার দিছে, ওইখানে থাকবে, ওই যারা দিয়ে পড়ে নেবা। আর দ্যাটস অ্যাবাউট ইট। ইউনিট 5 উইল বি দ্য টাফেস্ট, এই যারা দিয়েই সবচেয়ে মানে মার্কস কাটবে বেশি ইউনিট 5 দিয়ে, ফ্রম হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। সো দ্যাটস আওয়ার সিলেবাস। এখন দ্যাটস ইট, বাট আই উড লাইক টু সে সামথিং এলস। যারা মানে একদম 80-85 মানে 80 তো ওঠার কথাই, মানে সায়েন্স বলা যায় না, 85-90 এরা উঠানোর চেষ্টা করতে। সো আই উড সাজেস্ট ওয়ার্ডবুক করো, ওয়ার্ডবুক দেওয়া আছে, ওয়ার্ডবুক দিয়ে অনেক এক্সপেরিমেন্টের কোয়েশ্চেন আসে, অনেক হাই লেভেল কোয়েশ্চেন আছে। ইউজ চ্যাট জিপিটি দিয়ে কোয়েশ্চেন পেপার জেনারেট করো, যদি তোমরা চাও আমি আমারও দিতে পারি, বানাই দিতে পারি। তারপরে বেসিকলি কনসেপ্ট ক্লিয়ার বা কনসেপ্ট ড্যাপ রাইটও না, যদি তোমার কনসেপ্ট না পড়া হয় তাইলে কোয়েশ্চেন পেপার সলভ করো। আর যারা 90ও পাইতে চায় তাদেরও কোয়েশ্চেন পেপার সলভ করতে হবে। তোমার মিড পয়েন্টের পেপার দেওয়া আছে যেটা নরিন ম্যাম দিছে, তারপরে আরও সোর্স আছে, স্ট্রিপবিডি আছে, এই জায়গায় তোমার প্রিভিয়াস পেপার পাই যাবে, অনেক কিছু কমন পড়তে পারে। সো দ্যাটস অ্যাবাউট ইট। এইটা সায়েন্স আর ইংলিশ দুইটা এক্সামিনেশন যার প্যাটার্ন আমিও ঠিক মতো জানি না, বাট এক্সেপ্ট ফর দ্যাট বাকিগুলো যে প্যাটার্ন দেবো আই ক্যান গ্যারেন্টি অনেক ভালো হবে, অ্যাটলিস্ট হওয়ার কথা ইনশাল্লাহ। সো দ্যাটস অ্যাবাউট ইট। আচ্ছা, কত মিনিটের ভিডিও হয়েছে? আই এম আউট টু এন্ড দিস। এইটা 13 মিনিটের হয়েছে, সো 14 মিনিটের হয়েছে। বিট সরি ফর দ্যাট, একটু লেট হয়ে গেছে, কিন্তু মানে টাইমের বেশি হয়ে গেছে, 10 মিনিট হয় নাই। বাট দ্যাটস অ্যাবাউট ইট। কোনো ডাউট থাকলে কোয়েশ্চেন করো। আর দিস ইজ জাস্ট ফর 7Gর মানুষ, অন্যটা ডোন্ট শেয়ার প্লিজ।